দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আমাকে শুনতে পাচ্ছেন? সমাধিস্থলে আমরা জানি যে সকাল থেকেই মানুষ সমবেত হচ্ছে, তারা কি বলছেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে সকাল থেকেই সর্বস্তরের মানুষজন আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন এখানে এসে। অনেকের সঙ্গে আমি কথা বলেছি যে এখন এই পর্যায়ে নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। সবাই এক বাক্যে একটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার কোনো তুলনা হয় না, অর্থাৎ তার যে জনপ্রিয়তা, দেশের জন্য, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেটি স্মরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন যারাই আসছেন অথবা দেখতে পাচ্ছেন যে অনেকে দোয়া করছেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে। এবং দল থেকে যেটি, দলের যে গণমাধ্যম শাখা থেকে আমি যেটি জানতে পেরেছি যে দুপুর ৩টার দিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ তিনি আসবেন এবং এখানে এসে তার সমাধিতে এসে শ্রদ্ধা জানাবেন। দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। এবং একই সঙ্গে আমার সহকর্মী যেটি বলল যে আজকে বাদ জুমা সারা দেশেই কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সব মসজিদে দোয়া করা হয়েছে। এবং এই যে কমপ্লেক্সিটি রয়েছে জিয়া উদ্যান, এর সাথে যে মসজিদ রয়েছে সেই মসজিদেও আমি দেখেছি তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে এবং তার পরিবার বর্গের জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং এখন নেতাকর্মীরাও আসছেন, সাধারণ মানুষও এখানে রয়েছে। এবং সাধারণ মানুষের আরেকটি যে কষ্টের জায়গা, যে তার যে এই যে ত্যাগ এবং তাদের শারীরিক অসুস্থতা, আওয়ামী লীগ সরকার আমলে দল থেকে বারবার বলা হয়েছিল তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার যে সুযোগ করে দেওয়ার জন্য, সেটি করতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই ক্ষোভটি তারা জানিয়েছেন। আশা করেছিলেন তার যে মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, কারাগারে তিনি 2 বছর ছিলেন, সেখানেই মূলত তার যে অসুস্থতা সেটি আরও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং এখানকার নেতারা বলছেন, যারা এসেছিলেন, যে বেগম খালেদা জিয়া যখন কারাগারে যান তখন কিন্তু তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। খারাপ হয়ে গেছিল, সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে তার যে শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করেছে। ধীরে ধীরে তার যে শরীরে যে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করেছে। তবে এখন নেতাকর্মীরা এখনো আসছেন এবং আজকে যে আরো যে কর্মসূচি রয়েছে দলটির, অর্থাৎ আজাদ মসজিদে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন। এবং আজকে সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম যে জাইমা রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে, তিনি এবং তার পরিবার বর্গ এসেছেন। সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ছিল না, হঠাৎ করেই তারা এসেছেন। এবং আমরা এই খবরটিও পাচ্ছি যে দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও হয়তোবা এই সমাধি, দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও হয়তোবা এই সমাধিস্থল না হলেও সেই দুইটির এক জায়গায় তিনি আসতে পারেন বলে আমরা যেটি জানতে পেরেছি। যদি আনুষ্ঠানিকভাবে এখনো বলা হয়নি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারেক রহমানের গতিবিধি, অর্থাৎ তিনি আজকে কোথায় কোথায় যেতে পারেন। তবে আমরা এখন এখানে অবস্থান করছি, সাধারণ মানুষ আসছে এবং শুধু যে ঢাকার মানুষরাই যে আসছেন বিষয়টি এমন নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরাও পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু সমাধিস্থলে আসছেন এবং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করছেন।